আর এবার যে খবরে নজর রাখবো, জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পাননি সুখেন্দু শেখর রায়। এর আগে আমরা দেখেছিলাম সুখেন্দু শেখর রায় তিনি আরজি কর নিয়ে বারংবার দলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য তাকে করতে শোনা যায়। এবার জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পাননি সুখেন্দু শেখর রায়। আপনাদের জানিয়ে রাখবো, এর আগে আরজি কর নিয়ে একাধিকবার তিনি রাজ্য সরকারকে সমালোচনার মুখে ঠেলেছিলেন এবং একাধিক মন্তব্য তাকে করতে শোনা যায়। এবার জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পাননি সুখেন্দু শেখর রায়। এবং যে উপনির্বাচনের ফলাফলে তৃণমূলের জয়লাভ রাজ্যে এবং তারপর মেয়র ফিরহাদ হাকিম তিনিও যেমনটা বলেছিলেন যে সুখেন্দু শেখর রায়কে কোথাও গিয়ে নিশানা করে বলেছিলেন যে আরজি কর নিয়ে যারা সমালোচনা করেছে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে, তৃণমূলের ফলাফল কিন্তু অন্য ছবি দেখাচ্ছে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, কোথাও গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি দলের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন, আরজি কর ইস্যুতে তাকে মুখ খুলতে দেখা গিয়েছে দলের বিরুদ্ধে। সে জায়গা থেকে কি সিদ্ধান্ত তিনি আমন্ত্রণ পাননি জাতীয় কর্মসমিতির বৈঠকে? এই ঘটনার সময় একাধিকবার তিনি দল বিরোধী এবং প্রশাসন বিরোধী মন্তব্য করেছিলেন, তাতে দলের একটা অংশ যথেষ্ট অখুশি ছিলেন। সেই জায়গাতে আগামীকালের যে কর্মসমিতির বৈঠক রয়েছে সেখানে যে 23 জন মেম্বার রয়েছে তার মধ্যে 22 জনকে আমন্ত্রণ করা হয়েছে। এখনো পর্যন্ত সুখেন্দু শেখর রায়কে আমন্ত্রণ করা হয়নি। অর্থাৎ দল কি তার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে, সেই প্রশ্নই কিন্তু রাজনৈতিক আকাশে বাতাসে ঘুরতে শুরু করেছে। কারণ আগামীকাল বিকেল 4টের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসমিতির বৈঠক ডেকেছেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বৈঠক হবে, সাংগঠনিক যে পরিবর্তন হবে তা নিয়েই কিন্তু একটা সবুজ সংকেতের জন্যই কিন্তু এই বৈঠক। সেই গুরুত্বপূর্ণ বৈঠকে সুখেন্দু শেখর রায়ের মতন একজন নেতাকে না ডাকা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। অর্থাৎ তার যে আগামী রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন ফোন লাইনে। সোমবার কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে, আর সেই বৈঠকেই ডাক পাননি সুখেন্দু শেখর রায়। এর আগে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিষয় তিনি সমালোচনা করেছিলেন এবং সেই জায়গা থেকেই কি এই সিদ্ধান্ত, এমনটাই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।